আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো পুঁইশাকের পাতায় মাছ। এটা আপনারা ভর্তাও বলতে পারেন, আবার ভাপাও বলতে পারেন। এটা আমাদের নড়াইলের বেশ ভালো জনপ্রিয় একটা খাবার। এমনকি দক্ষিণাঞ্চলে বরিশালের ওরাও খুব পাতায় মাছটা পছন্দ করে। তাহলে আমি আজকে আপনাদের কিভাবে এই পাতায় পুঁইশাকের পাতায় মাছটা রান্না করা যায়, বা ভাপা বলেন ভর্তা বলেন যেটাই হোক, সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, হাফ চা চামচ জিরা আর ধনে বাটা নিয়েছি, আর নিয়েছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতন লবণ। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে আমি হাফ টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম, লাগলে আমি আবার দেব। এটাকে আমি মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতন হলুদ। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 2টা মাছ নিয়েছি। এখানে আমি বাটা মাছটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে ভাসা মাছ বা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। আমি মাছটার সাইজটা একটু বড়, এর জন্য মাছখানে 2 টুকরো করে নিয়েছি। এটাকে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি এভাবে একটু কেটে নিয়েছি যাতে এর ভিতর মশলাগুলো যায়। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমার প্রায় এখানে 1 টেবিল চামচের মতন তেল লাগলো। এটাকে আমি মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলেই হবে। 10 মিনিট রাখলে অবশ্য ভালো হবে। মাছটার মশলাটা খুব ভালো এর সাথে মেখে থাকবে। এটাকে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা, প্রথমে আমি একটা পুঁইশাকের পাতা এভাবে বিছিয়ে দিলাম। আপনারা চাইলে এটা রাইস কুকারেও দিয়ে করতে পারবেন, আবার যারা বসা ভাত রান্না করেন সেই ভাতের উপরে দিয়েও এটা করা যাবে। আমি পাতাগুলোকে আগে এখানে আমি 1 পাতা পাতা এভাবে করে বসিয়ে নিচ্ছি। এভাবে আমি কয়েকটা পাতা এখানে বসিয়ে দিলাম। এখানে একটা আমি বড় পাতা দিলাম। এবার এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটার পর একটা দেবো না, সবগুলোকে এমনি করে পাশ পাশ করে দিয়ে দেব। আমি এখানে বাকি মশলাগুলো এরপরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাছটা এভাবে করে বিছিয়ে দিতে হবে। মাছের উপর এভাবে মশলাটা দিয়ে দিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। যারা বসা ভাত বা রাইস কুকার ছাড়া এটা তৈরি করতে চান, আমি আজকে সেই উপায়ে এটা তৈরি করে দেখাবো। আমি একটা পাত্রে পানি গরম করে সেটাকে ফুটাতে দিয়েছি। ভালো করে মাছটা বসিয়ে নিয়েছি। এবার এরপরেও আমি আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ভালো করে পাতাগুলো দিয়ে দেবো, যাতে কোথাও দিয়ে মশলা জানি বের না হয়ে যায়। ভালো করে সাইজ করে পাতাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। করে আমি ভালো করে দিয়ে দেবো। এভাবে করে ভালো করে পাতাগুলো দিয়ে দিচ্ছি। উপরেও আমি এভাবে ভালো করে ঢেকে দেব। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে 2টো ঢাকনা দিয়েই ঢাকবো। আপনারা চাইলে একটা দিয়েও ঢাকতে পারেন, যাতে ভাপটা বাইরে বেরিয়ে না যায়। আমি প্রথমে একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এটাকে আমি ভালো করে একটু চাপিয়ে ঢেকে নিচ্ছি। তারপরে এর উপরে আমি আরও একটা ঢাকনা এভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি চুলায় যে পানিটা ফুটাতে দিয়েছি তার উপর দিয়ে 30 থেকে 40 মিনিটের মতন ভাপ দিয়ে নেব। এই দেখুন, আমার চুলার হাঁড়ির পানিটা ফুটে গেছে। এবার আমি চুলার জালটা কমিয়ে এটাকে এর উপরে রেখে দিয়ে
30 থেকে 40 মিনিট ভাপ দিয়ে নেব। বন্ধুরা এ দেখুন 40 মিনিট পর আমি এটা আপনাদের খুলে দেখাচ্ছি। আমি এর ভিতরে এটাকে একবারও খুলিনি। এ দেখুন বেশ এরকম হয়েছে আমার এটা। এবার আমি এটাকে আপনাদের খুলে দেখাবো। এবার দেখুন এর অবস্থাটা। দেখুন সুন্দর দারুণ একটা স্মেল বের হয়েছে। বন্ধুরা দেখুন সুন্দর একটা কালার এবং স্মেল বের হয়েছে। গ্রেনটা অবশ্য আপনাদের দিতে পারছি না। সম্পূর্ণ বাটা মশলার এই ভর্তাটি খুব দারুণ একটা মজার রেসিপি। গরম গরম ভাতের সাথে এটা অবশ্যই আপনারা একটু হলেও কিছুটা ভাত বেশি খেতে পারবেন। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার্স এবং অন্য বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনি পেয়ে যান। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।